আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় চাষি ভাই, এডুকেটেড ফার্মার আনিস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো প্রিয় চাষি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাচা তৈরির কাজ শুরু করে দিয়েছি। যেহেতু সামনে জানুয়ারি রুটি ১, বানান। ২০২৬ হুগলি পান্ডুয়াতে বিশ্ব ইজতেমা রয়েছে। হুম, সেখানে আমরা দুধ বিলি দিয়ে যাওয়ার ওঠান। জন্য সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায় তো আমরা প্রত্যেকে ১ তারিখে যাব। তো আজকে হচ্ছে ২১ তারিখ, ডিসেম্বরের ২১ তারিখ। হাতে এখনো ৯ দিন আছে। এই সময়ের মধ্যে আমি এই মাচা তৈরির কাজটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমার এই গাছের বয়স চলছে ৮ দিন থেকে ৯ দিন বয়স। তো এখনো ধরো সেখান থেকে আসতে আর যেতে সময় লাগবে ৯ দিন আর ১৬ দিন। ১৬ দিনের মধ্যে আমার গাছ প্রায় মাচা ধরা ধরা হয়ে যাবে। তো প্রিয় চাষি ভাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই মাচা তৈরির কাজটা আমি আগে থেকেই, বিশেষ করে খুঁটির কাজটি আগে থেকে শেষ করে যাব। তারপর ফিরে এসে আমি জাল টাঙানো কাজটি করব। তো প্রিয় সাথী ভাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকম করে যদি আমরা এই মাচার কাজ করি তাহলে আমাদের উপরের স্পেসটা বেশি পাচ্ছে। কিন্তু যেখানে ধরো এখানে ৫ থেকে ৫.৫ ফুটের মাচা দিতে হতো ফ্ল্যাট মাচা হলে, কিন্তু সেটা আমি দিতে পারছি ৭.৫ ফুট করে। আমি যেহেতু এই খুঁটিগুলো কেটে নিয়ে এসলাম, তো ১ ফুটের মতো ধরো মাটির নিচে চলে গিয়েছে। কিন্তু উপরে কিন্তু প্রায় ৬ ফুট করেই থাকছে। হ্যাঁ, প্রত্যেকটাই খুঁটি ৬ ফুট করে থাকছে। তাতে কি হচ্ছে, দুপাশ দিয়ে আমি কিন্তু যেখানে ৫ ফুট ৫.৫ ফুট ফ্ল্যাট মাচা হতো, সেখানে কিন্তু আমি এই প্যাটার্ন মাচা দেওয়াতে কিন্তু ৬ ৬ ১২ ফুট পাচ্ছে। তাতে কি হচ্ছে, ডালপালা বেশি করে প্রসারিত হবে এবং উচ্চ ফলন আমি পেয়ে যাব। আমি আশা রাখছি যে এখান থেকে আমি বেশি বেশি ফলন পাবো ইনশাল্লাহ। আমি আপডেট দিয়েই চলবো আপনাদেরকে, যেহেতু আমি এবার নতুন করে বিশেষ করে মালচিং এবং এই প্যাটার্ন মাছা দিয়ে এই চাষ করছি। আশা রাখছি যে এখান থেকে আমি একটা ভালো লভ্যাংশ হিসেবে পেয়ে যাব। আপনারা অবশ্যই দোয়া রাখবেন যাতে আমি এই প্রজেক্টে সাকসেস হতে পারি এবং আপনাদেরকেও একটু হলেও আমি সাজেস্ট করতে পারি এবং আপনারাও যাতে উপকৃত হন। আসসালামু